جب ان کی محبت کی، جب ان کی محبت میں ہم خود کو مٹا دیں گے، جینے کا قرینہ پھر دنیا کو سکھا دیں گے۔ جب ان کی محبت میں ہم خود کو مٹا دیں گے، جب ان کی محبت میں ہم خود کو مٹا دیں گے، جینے کا قرینہ پھر دنیا کو سکھا دیں گے، جینے کا قرینہ پھر دنیا کو سکھا دیں گے۔ ہو جاؤ فنا عشق سرکار دو عالم میں، ہو جاؤ فنا عشق سرکار دو عالم میں، یہ سارے زمانے کو، یہ سارے زمانے کو ہم در سے بقا دیں گے، یہ سارے زمانے کو ہم در سے بقا دیں گے۔ جب گرمی محشر میں ہر لب پہ آتش ہوگا، جب گرمی محشر میں ہر لب پہ آتش ہوگا، اس وقت تو میں کوثر سرکار پلا دیں گے، اس وقت تو میں کوثر سرکار پلا دیں گے۔ مختار دو عالم سے مانگے تو کوئی دل سے، مختار دو عالم سے مانگے تو کوئی دل سے، سائل کو طلب سے بھی، سائل کو طلب سے بھی سرکار سوا دیں گے، جینے کا قرینہ پھر دنیا کو سکھا دیں گے، جینے کا قرینہ پھر دنیا کو سکھا دیں گے۔ جب انہی کی محبت میں ہم خود کو مٹا دیں گے، وہ عزت عظمت ہو یا کوثر جنت ہو، وہ عزت عظمت ہو
या कौसर जन्नत हो, अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे। अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे। है कौन जुलाएगा ताब उनके नजारे की, है कौन जो लाएगा ताब उनके नजारे की। गर्खो से निकाब अपने सरकार उठा देंगे। गर्खो से निकाब अपने सरकार उठा देंगे। जीने का करीना फिर दुनिया को सिखा देंगे। लाखो लाखो कोटी कोटी शुक्रेर सेजदा आदा करছি যে মুনিব মাওলা আমার মতন একজন গোলামের বাচ্চা গোলামকে আওলাদে রাসূল হালিশহর দরবার শরীফের হুজুর কিবলার সাজ্জাদা নশীন পীরে তরিকত রাহবরে শরীয়ত মুর্শিদে বরহক আসরারে হাকিকত মুমতাজুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা আল্লামা মুনিরুল হক সাহেব হুজুর কিবলার পাশে বসার সুযোগ পেলাম, তৌফিক পেলাম। কেরামান কাতিবিন দিয়ে আমলি জিন্দেগিটুকু মনে হয় আজকে সার্থক হয়ে গেল, লিপিবদ্ধ করাবার সুযোগ পেয়ে গেলাম। যেই মুনিব মাওলা এই যোগ্যতম আসনে আমার মতন একজন নারায়ককে বসাই দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা কষ্ট স্বীকার করে মেহনত করে অসময়ের বন্ধু। মাগরিবের নামাজের পর আমার মনে হয় অনেক পীরে তরিকত অনেক দরবারের শাহজাদা দেখেছি, অনেক পীরে তরিকত দেখেছি, অসময়ের বন্ধু এইভাবে জমায়েত হওয়া আমি দেখতে পাইনি। কানায় কানায় ভরপুর, যখনই আসেন তখনই লোকে লোকারণ্য। যেই দরবারের কোনো ব্যানার নাই, যেই দরবারের কোনো অ্যাডভার্টাইজ নাই, যেই দরবারের কোনো লোকসুর নাই, যেই দরবার কাউকে বলে না আমার কাছে বায়েত হতে আসো, ঠিক কিনা বাবারা? আর আজকে কি দেখতে লাগলাম, একটি আনুকি মামলা। আমি মুনিবের দরবারে শুকরিয়া আদা করছি, সাথে সাথে আপনারা যারা নিজেকে ধন্য বানাবার জন্য যেই দরবারের রোনাই বিনাই সারা বাংলার জমিনে নয় বিশ্বের জমিনে সয়লাভ করা আছে, নীরবে যারা তরিকতের কাজ চালিয়ে যাচ্ছে, যে বাবারা ভাইরা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে আমি আমার বিষয়ের আলোকে নাতের কলি এবং ছোট্ট করে দুরুদের কলির ভিতরে আমি ফাঁস করে ফেলেছি। যেখানে যেই তরিকতের মধ্যে মুরিদান ভক্ত মুহিবদের জন্য জান্নাতের বৃহত্তম একটি নমুনা রয়ে গেল। हर दमो हर वक्त बेजू रूहे हजरत पर दुरूद जन्नतुल फिरदौस में ला रैब अन तुम तदखुलू। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা? এটা কুদরতের ভাষা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কাছে নবীর দুরূদ ছাড়া আর কোন কিছু আছে? একটু জোরে বলেন না। আর খোদার কাজটা যে দরবার সদা সর্বদা চালিয়ে যাচ্ছে, যে দুরুদে পাকের কারণে বৃহত্তম রসাই, অন্তরের চক্ষু খুলতে বেশি দিন সময় লাগে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আমার নাতের কলির মধ্যে একটা ছিল, वो इज्जत अजमत हो या कौसर जन्नत हो अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे। নবীকে রাজি করার জন্য মুনিব মাওলা অস্ত্র নিজে চালাই শিখিয়ে দিলেন। আবার কোরআনে হাকিম বলতে লাগলেন, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল ওয়ালা আমি আল্লাহর বন্ধু না, আল্লাহ তোমার বন্ধু কে? ইয়া রাসূলুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনার গোলাম তারাই আমার বন্ধু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল এই দরবারের মধ্যে ওলি আল্লাহ আর আরেকটি সুফান লাগানো আছে, সেটা হলো নবীর গোলামি, ঠিক কিনা? এই জন্য পৃথিবীর জগতের মধ্যে অসংখ্য নিয়ামত, কিসের মধ্যে? না আসমানে, না জমিনে, না প্রেসিডেন্ট, না মন্ত্রী, না এমপি, খোদার খোদাইর সমস্ত রাজা বাদশার ধনভাণ্ডার। দো আলম কি দৌলত है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। मोहब्बत तो সবার কাছে আছে, আছে না নাই? তো একবার আওলাদে রাসূল ইমাম হোসেনকে জিজ্ঞাসা করি, मोहब्बत का दावा तू आसाग करना, मोहब्बत का दावा तू आसाग करना, मगर मुश्किल हसन उल्फत में मरना, हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तुझे को। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। মাথা কাটিয়ে দেওয়া এটা সাধারণ কোনো ব্যাপার না। ওগো ইমাম আলী মাকাম হুসাইন 22,000 সৈনিকের সামনে মাথা কাটতে গেলেন কেমন করে? বলে যে তোমরা এখনো টের পাও নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সামনে তো আবে কাউসারের পানি ছিল, সারা বিশ্বের দামির দামির দামি সেরা দামি জাত আমার মুস্তাফা ছিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। আসুন বাবারা আমার, হুজুর কেবলার কষ্ট হবে, আমি বেশিক্ষণ না, আজকে যখন জীবনে পেয়ে গেলাম হুজুর আজ্ঞা কেমন করে পেলাম, এটাও আমার বড় পাওনা। কিসের কোটি টাকা? ওই টাকা দিয়ে আমার কোনো কাজে আসবে না। যেমনি সুরত তেমনি সিরত, সুবহানাল্লাহ। এটা কি রোক আউট করলাম? বর্ধিত কিছু বললাম? আলহামদুলিল্লাহ বলেন না। অসময়ের বন্ধুরা কোন কারণে? মোহাব্বত তো এশারের নামাজের পরে অনেক হবে, মাগরিবের নামাজের পর পতঙ্গের মতো ছুটাই কে আনলো। সিদ্দিক একবার জিজ্ঞাসা করলে এলান হয়ে যায়। পৃথিবীর জগৎবাসীরা সুবহানাল্লাহ বলবেন না? परवाना के लिए चिराग अनादर को गुल बाग, परवाना के लिए चिराग अनादर को गुल बाग, सिद्दीक अकबर के लिए एक खुदा का रसूल बस। उच्च आवाज दे बोलो ना सुबहानअल्लाह। সিদ্দিক আমাদেরকে প্রেম শিখিয়ে দিলেন। আল্লাহ এলান দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্ত না, তার চাইতে দামি সম্পদ আপনার আওলাদে পাক। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সে আওলাদে রাসূল হালিশহর দরবার শরীফের পীরে তরিকত রাহবারে শরীয়ত মুর্শিদে বরহক সাধারণভাবে এসে বসে গেলেন আর লোকে লোকারণ্য হয়ে পতঙ্গের মতন যান কোরবান দিতে লাগলেন।
ইশকের ডাক আল্লাহু আকবারের ধ্বনি আসতে লাগলো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই ডাক কি মানুষকে টাকা দিয়ে দিতে পারে, অন্য কোনো খাবার দিয়ে দিতে পারে? এটা হলো প্রেমের বন্ধন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কিসের বন্ধন? এই বন্ধন যেমনে তেমনি আসে না। মুস্তাফাকে তাই করতে পারলেই কলব যখন চালু হয়ে যায় ওই কলবকে কেউ ধরে রাখতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মুখ বন্ধ রাখতে পারেন, কলব চালু হয়ে যায়। আজকে আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দিলেন, আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে ডাকে নাই, যারা মুমিন তাদেরকে ডাক দিতে লাগলেন। কারণ মুমিনদের ঈমান নেওয়ার জন্য ইবলিস শয়তান সদা সর্বদা প্রস্তুত আছে। খোদাকে দুই কেমন করে বলাইবে, ফেরেশতাদেরকে খোদার সন্তান কেমন করে বলাইবে, ঈসা রূহুল্লাহকে খোদার সন্তান কেমন করে বলবে। এইভাবে অজস্র চারুকলা নিয়ে বসে আছে। আর পৃথিবীর জগৎবাসীরা আল্লাহর কোরআন বলতে লাগলেন ইত্তাকুল্লাহ। ইসলামের বেনা হলো পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মওলা সবকিছু আদা করে ফেললাম। আল্লাহ বলতে লাগলেন খবরদার, তুমি নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে। মওলা আবার কি না করলে বলে যে তোমাকে ধুলাই খেতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কি না? মওলা নামাজও পড়ব, রোজাও রাখব, হজও করব, যাকাতও দেব। আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়াকুনু মাস-সাদিকিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বান্দা যদি বন্ধু হতে মন চাই, কলবের মরিচিকা ডাক্তাররা ডাক্তারি করে এক্সরের মাধ্যমে বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ করে। কোন ডাক্তার ক্ষমতা নাই, কোন হেকিমের ক্ষমতা নাই কলবের মরিচিকা সাফাই করার। পৃথিবীর জগৎবাসীরা আমার মাহবুবে মুস্তাফা শিখাই গেলেন ইয়া রাসূলুল্লাহ। কোরআনে হাকিম দিয়ে এলান দিলাম নবুয়তের দরওয়াজা বন্ধ। তাবলীগে ইসলামের দাওয়াত কেমন করে টিকে থাকবে? আমার প্রিয় মাহবুব এলান দিয়ে দিলেন উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা জি মামলা বলে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীও দেরি করলেন না, শানে উরুদ বলে দিলেন আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মাওলা সিদ্দিক আকবর দাঁড়াইলেন ইসলাম কেমন করে টিকে থাকবে? বলে যে তোমাদের চিন্তা করতে হবে না, নবুয়তের দরওয়াজা বন্ধ হলে কি হবে? হালি শহরের শেখদেরকে আমি দাঁড় করাইয়ে দিলাম। ঠিক কিনা বাবারা? দুনিয়ার জগতে কেউ নিভাইতে পারবে? আল্লাহু আকবার। এই তরিকতের শেখদেরকে আপন শেখ যখন বলে দেয় তোমাকে বেলায়েতের ওলি বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে কেউ ধরে বাঁধা রাখার সুযোগ আছে? সেজন্য বেলায়েতের ওলিদেরকে তিন ভাগে ভাগ করা আছে: বেলায়েতে ফিতরি, বেলায়েতে কাসবি, বেলায়েতে আতাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাকি আমি মার সামনে নানার বাড়ি গপ করতে রাজি না। হালিশহর তরিকতের প্রত্যেকজন শেখ, প্রতিজন বাবারা ভাইয়েরা আমূল ভাবে জেনে শুনে নীরবে কোটি কোটি টাকা খরচ করে তরিকতের পক্ষে ব্যানার লাগায়, সংগঠন করে, আর অজস্র হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান সারা বাংলার মধ্যে সে আছে। আর বিশেষ করে আলেমে দ্বীনরা, বর্তমান যুগের মধ্যে নাম করা আলেমরা, ওরাও পাগল হালিশহরের জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মামলাটা কোথায়? নিশ্চিত মিঠা যেখানে আছে ফিদরা থাকবে না। আরো জোরে বলেন না। ডাকার দরকার নাই, আতর আছে বলতে হয় না। তরিকতের শেখদের আসল রাজ মধু যেখানে, সবাই ওখানে যাবে কি যাবে না? ইতিমধ্যে কয়জনের নাম বললাম, আর যদি সব শেখদের কথা বলি এখানে তো ধরতেও পারবে না। স্টেজে ধরবে শুধু এখানকার মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রসঙ্গটা নিলাম আমার বিষয়ের আলোকে।
পীর ধরার উপকারিতা আল্লাহর কোরআন বলতে লাগলেন, পীর না হলে তোমাদের ঈমান রক্ষা করতে পারবা না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। করবের মরিচিকা সাফাই আর কেউ করতে পারে না, একমাত্র তরিকতের সবকের মাধ্যমে, গভীর রজনীতে আনফাসে কুদসিয়ার মাধ্যমে শেখের নজর যার দিকে পড়ে, কার কলবের মধ্যে কি আছে অন্য কেউ জানতে পারে না, একমাত্র আপন শেখ জেনে নেওয়ার কারণে চিৎকার দিয়ে বলে, ফলানা 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 তুমি বসে যাও, আজকে জিক্রে আনফাস শুরু করো। ডাক যখন পড়ে যায় বেহুশ হয়ে টাস টাস করে পড়ে যায়। কোরআনের আয়াত আছে না নাই? আরো জোরে। এটাই তো হলো আসল মামলা। পীরের কেন দরকার, দরবারের কেন দরকার, শেখের কেন দরকার? আমি বলছি না, আল্লাহর কোরআন বলতে লাগলেন যেমনি ভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, চালাও যে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলাই করিম সাধারণ পথ দিয়ে আমরা চলতে রাজি না। কোন পথ তোমরা চাও আল্লাহ তুমি বাতলাইয়ে দাও। আল্লাহ এলান দিলেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথের প্রতীক সিদ্দিক আকবর, যেই পথের প্রতীক সাহাবী রাসূলুল্লাহ, যেই পথের প্রতীক তাবিরা তবে তাবিরা, যেই পথের প্রতীক গৌসুল আজম পীরানে পীর দস্তগীর খাজা গরিবে নওয়াজ হালি শহরের শেখরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা বাবারা? এ ভাষা কি আমার না আল্লাহর? আল্লাহ নামাজ পড়ি তোমার ভয়ে, রোজা রাখলাম তোমার ভয়ে, হজ করলাম তোমার ভয়ে, যাকাত দিলাম তোমার ভয়ে। আবার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আবার বললেন ওয়াকুনু, কয় জায়গায়? মা সাদিকিন। আবার ওই জায়গায় বললেন নামাজ, রোজা, হজ, যাকাত হলো ফরজ ইবাদত। মাওলা ওখানে তুমি আলা লাগাও নাই। যখন ওলি আল্লাহর মামলা এসে গেল, হালি শহরের মামলা এসে গেল, ওলি আল্লাহদের মামলা উঠে আসলো, মুত্তাকিদের মামলা উঠে আসলো, এলান দিয়ে দিলেন, আলা খবরদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। এখানে আলা ব্যবহার করার পেছনে খবরদার, নামাজে বলার দরকার, রোজায় বলার দরকার, হজ্জে বলার দরকার, যাকাতে বলার দরকার। মাওলা বলে দিলেন না না না। ওলি আল্লাহর মামলা কেন বললাম? একমাত্র ইবলিস শয়তান দুকাবাজি করতে যখন আসবে, ঈমান চুরি করতে আসবে, ঈমান টেনে নিতে আসবে, ওই সময় রক্ষাকারী কারো আগে আপন আপন শেখ, যার হাতের উপর আপনি বায়াত গ্রহণ করলেন, প্রথম শেখের উপর অন্তরে লেগে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য নজির আছে না নাই? এই জন্য আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম, ওয়াকুনু মাস সাদিকিন। মাওলা কেন বলে যে নামাজকে নামাজ বানাইতেন, রোজাকে রোজা বানাইতেন, হজকে হজ বানাইতেন, যাকাতকে যাকাত বানাইতেন। তুমি বান্দাকে খোদার বন্ধু বানাইতেন, আরেকজন ফরওয়ার্ডিংকারী দরকার। ডিউলেটার কে লিখবে? উনি হলেন হালি শহরের শেখ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। গোলাম যখন মুনিবের ধারস্থ হয়, যেমনি ভাবে প্রধানমন্ত্রীর আসন পর্যন্ত যেতে গেলে দলীয় বড় লিডার রাখবে কি রাখবে না, অনুরূপ ভাবে মুনিব বলতে লাগলেন, আমি মুনিবের বন্ধু হতে গেল আরেকজন বন্ধুর সাহারা প্রয়োজন হবে। কারণ তোর উজু হলো কিনা, নামাজ হলো কিনা, রোজা হলো কিনা, যাকাত হলো কিনা, এগুলো একমাত্র পর্যবেক্ষণকারী আল্লাহর নেককার ওয়ালি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পেটের মধ্যে হারাম আছে কিনা, চোখের মধ্যে জানা আছে কিনা, জবানের মধ্যে মিথ্যা আছে কিনা, হক্কানি রব্বানি পীরের তরিকতর। সেই জন্য সামনে যেতেই মুখ বন্ধ করলে হয় না, কলবকেও বন্ধ করে যেতে হয়। মাওলা কেন বন্দেগানে খাস আল্লাহ মুল গুয়ুব ওয়াহজারুহুম হুম জাওয়াসি সুল কুলুব সালাতুনিয়া। বাবারা, কিছুক্ষণ আগে বললাম এমন একটি দরবার, যে দরবারের মধ্যে কোনো ব্যানার, কোনো অ্যাডভার্টাইজ, কোনো ধরনের তরিকতর শান শৌকত
আপনারা দেখেছেন কি? আমি তো আমার চোখে পড়ে নাই, কোন দান বাক্সও দেখতে পাই না। আল্লাহু আকবার, এই কোন দরবার? পৃথিবীর জগতের মধ্যে এক এক পীরের এক এক শান শৌকত দেখা যায়, কিন্তু হালিশহর দরবার শরীফের শেখদের সাধারণ মানুষের সাথে এক সেকেন্ড দেরি নেই। এখনই দেখলাম আমি, আলহামদুলিল্লাহ, ইশকে মুস্তাফার আওয়াজ শুনতে চোখ বন্ধ। এটাই তো পীরের তরিকতের মূল কাজ। প্রত্যেক শেখের কাজ হলো আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছায় দাও। পৌঁছাইতে পারলে তার নাম হক, পৌঁছাইতে না পারলে তার নাম ঠক। পৌঁছাইতে পারাটা হলো বলি, না পারাটা হলো বলি। আর হালিশহর দরবার ওলি বানাবার ফ্যাক্টরি। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বড় হুজুর কাবলাকে আমি স্বয়ং চোখে দেখেছি, খোদার কসম জিহ্বা কেটে ফেলবে আমার। শানে মুস্তাফার উপর 2.5 ঘন্টা, একদিকে সাগরের কলতন, আরেকদিকে দুই চোখের পানি জর্জর জর্জর পড়তেছিল। একবার না অনেকেই সাক্ষী আছেন, হুজুর আসুন না, আপনার খিদে পাই নাই। হুজুর বলতে লাগলেন, যা আওয়াজ বন্ধ করো, যতক্ষণ হাসান রেজার বক্তব্য চলবে ততক্ষণ আমি নড়ব না। এখানে তো আমার মুস্তাফা হাজির ও নাজির হয়ে আছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? यासीन तोहा कमली वाला कुरान की तफसीर, यासीन तोहा कमली वाला कुरान की तफसीर, हाजिर ओ नाजिर शागिद कासिम, हाजिर ओ नाजिर शाहिद कासिम, आया सिराजु मुनीर नबी जी। अल्लाह 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 अल्लाह। दर्द मंदू के सुनने वाला, बेकस का गमखार, दर्द मंदू के सुनने वाला, बेकस का गमखार। अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे, हामी रोज़े शुमार नबी जी। अल्लाह 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 अल्लाह। একটা বিষয় দেখতে পাচ্ছি এখানে। প্রথমে এই বিষয়টা যদি আমি ফাঁস করতে যাই, ঘন্টাকে ঘন্টা তকরির করে পারবো? তা আপনারা কি না বুঝলে কি তরিকতের সবক গ্রহণ করেছেন? সুবহানাল্লাহ বলেন না? যেখানে 900 বার, কয়বার? আরো জোরে, কার জিকির? সুবহানাল্লাহ বলেন না? কি আল্লাহর জিকির না রাসূলের জিকির? ওরে বাবারে, কি বলতে লাগলেন? যেখানে জিকরে মুস্তাফা দিয়ে আল্লাহ ওপেনিং করাই দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? বাবারা একটু মনোযোগ লাগবে যে আল্লাহর কোরআন থেকে প্রথম ফরওয়ার্ডিং পেলাম, ওলি আল্লাহর দ্বারস্থ হব কেন? ওয়াকুনু মা সাদিকিন। নেককার বান্দা যারা, সাদিকিন বান্দা যারা, মুহসিন বান্দা যারা, ওদের পদাঙ্ক অনুসরণ করো। সুবহানাল্লাহ। ওরা কোন পথে চলতে লাগলো সে পথের তোমরা প্রতীক হয়ে যাও। মাওলা কেন বলছে? কলবের মরিচিকা সাফাই করার দায়িত্ব আর কারো কাছে নাই। আমার মুস্তাফার যারা গোলাম সেজেছেন, যাদের নাম ওলি, আল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি, উলাইকা হুমুল মুত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকি বলতে আমরা বুঝি না। আল্লাহ আবার ডিফিনিশন দিচ্ছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার মুত্তাকি হলেন হালিশহরের শেখদের মামলা কি বলে যে লাহুম
মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা, ওরা যা চাই আমার আল্লাহ তা দেয়। আল্লাহর পক্ষ থেকে তারা তা পায় নাই। কুতুব শরীফের শরীফ বানাই দিলেন, কে বানাইলেন? আর আসার দরকার নাই। সুবহানাল্লাহ। ওরে বাবারে বাবারে বাবারে, কি আজীব মামলা। বড় হুজুর কেবলা, যার কথা একটু আগে বললাম আমি, দুই চোখের পানি পড়তে 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 যদি একজন গোলামের মামলা যদি এই হয়, তো মুনিবের মামলা কেমন হবে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে মুনিবের আওলাদের রাসূলের দাওয়া নিয়ে আমাদের মাঝে সংগঠন প্রয়োজন। সংগঠন না হলে সুসংগঠিত হওয়া যায় না, ঠিক কিনা? আপনারা যে এখানে একটা বিষয় দিয়েছেন, দেখুন তো পৃথিবীর জগতের মধ্যে খিলফুল ফুজুল সংগঠন আমার নবী পাকের যুগ থেকে, ঠিক না? এটা যুবকদের মামলা। আবার অনেক সময় দেখা যায়, কিন্তু এই ভিন্নতা হলো হালিশহর তরিকতের মধ্যে, যে অন্য প্রতিযোগিতা আমাদের দরকার নাই। অনেককেই মনে করে যে অন্য পীররা আমার মুরিদান চলে যাবে, শুধু তাড়াতাড়ি একটু করে বায়াত করাইনি। আর হালিশহর তরিকতের সিলসিলার মধ্যে আগে তুমি যোগ্যতা অর্জন করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তরিকতের একটি তবকা, সুবহানাল্লাহ। সেজন্য আমরা ছোট্টভাবে একটু করে বলি যে ফানা ফিল লা পর্যন্ত, ফানা ফির রাসূল না হলে যাওয়া যায় না। ফানা ফির রাসূল, এখানে মৌলা আলী শেরে খোদার তবকাটা রয়ে গেল। সেজন্য जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला। তরিকতের এই তবকা যদি আস্তে আস্তে সেটিং করতে না পারলে, শেখের পর শেখের পর শেখ, তাহলে মুনিব পর্যন্ত যাওয়াটা বড় কঠিন ব্যাপার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শেখ ও তরিকতের প্রয়োজন। যেমনি ভাবে আর সাতগাইয়া ভাষার মধ্যে হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, এতে ঘটনা আছিল দেখি, ওরা ফারবি না তুই হয়তো হয়তো মনে করছি দি অনেক জিন ফরিবা দৈত্য দানব ওদের কে হয়তো আল্লাহর কসম হইতে আয় মানুষ আয় তোরাই ফার করে দিয়ে হুমা হয়তো ইয়ার নৌকো বলে মনে করছি আয় তুই যাই নামাজ হতো না, যে যাই নামাজ ওরা ফানিয়ে ডুবেন না পারে ইবে হইলে যাই নামাজ, যাই নামাজে মানুষ বইতারে ইবে হইলে মানুষ। সুবহানাল্লাহ। বাবা একটু কষ্ট করে টানিলাম না, আল্লাহু আকবার। হয়তো ওটা ফারবি না তো ফারইম আ ব্যাকরণ আছে জানা, ফারবের লাই গেলে কি লাইবো হয়তো ইয়া জোনাইদ, তুই শিরিক না, গভীর মনোযোগ, শিরিক না, ইয়া জোনাইদ। ইয়া জোনাইদ কি আল্লাহর নামের মধ্যে কোন একটা নাম আছে? ওরে বেয়াকুফ, শয়তান যখন মধ্যখানে গেলেন, ইয়া জোনাইদ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী তুই। কিরে কেন কেন কেন? আল্লাহর 99 নামের মধ্যে ইয়া জোনাইদ নাই। ইয়া আল্লাহ তোরা করে ডুবতে গেলেন, ইয়া আল্লাহ আর তোরা ডুবতে গেলেন, ইয়া আল্লাহ যখন কোমর ধরে ফেললেন, কিরে 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 বলে যে হুজুর আমি ডুবে যাচ্ছি, বলে যে আবার বল ইয়া জোনাইদ, আবার বল ইয়া জোনাইদ, আবার বল ইয়া জোনাইদ, আবার রেডি একদম খারাপ। বলে যে মামলা কি? বলে যে ওরে বেকুফ নামার আগে তোকে বলবো নামতে দেব না। হুজুর শুনায় দেন। বলে যে জোনাইদ খোদার নাম না, আমি একজন আমার মুস্তাফার গোলাম, খোদার বন্ধু হয়ে দাঁড় হলাম। জোনাইদ আমার নাম, আমি কুস্তাল ছিলাম, একজন লোক বরেণ্য ঐতিহাসিক একজন কুস্তাল, একজন বলি। এত বড় মক্কামে কেমন করে আসতাম? বলে যে ওড়ো ইজানা ফুয়ানা আর রইতে বড়ি বউ নসাই ফুয়া নসাই জঙ্গল নসাই বাড়িঘর নসাই, খোদার ব্যাকি মিটা দে अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिल कर गुले गुलजार होता है। ठीक ना बेटी? मारकाना बড় করে হন না, হয়তো ওটা ব্যাকল সাগরের মধ্যে জীবের জায়নামাজ ডুবেবের ক্ষমতা ফানিতে নাই। আয় মানুষ, আয় জিন্ন ফরিনো ফেরেশতানো দৈত্য নো দানব নো,
আই মনসুর ভুয়াম এড়ে কেন আইলাম হত্যারস না ইজে না ভুয়া না আর রদ্দে বনি তোর ফেট নাফাক তোর জুবান নাফাক তোর আপাদ মস্তক নাফাক তুই কেন খোদা ডাকিলি উনিবু খোদা আয় খোদা ডাকিলি উনা দে আর ফেট ফাক বানাই আর জুবান ফাক বানাই এত লাইফ পীরের তরিকতর লেস্তরম ফরত দে আদত বায়দন ফরত দে বেসাকিনেন ফরত দে খোদা পর্যন্ত ফসিবেল লাইফ তোর ডাকিবে আল্লাহ পর্যন্ত ন ফসিবু আল্লাহ ডাকুম দা আই তুই ডাকিবে দি আলী শরীর বিশ্বরে দুনিয়াতে যেরকম চেনা দরকার আখেরাতে চেনা আছে না গসবাগের একটা কলি পাট্টা লাগবে প্রত্যেক কুকুর শিকারীরা শিকার করে না ঠিক না যেই কুকুরের গলায় পাট্টা থাকে ওই কুকুরকে কেউ মারে কথা বলেন না নিশ্চিত কোনো মালিকানাধীন এই কুকুর ঠিক না সংগঠনের প্রয়োজন এই কারণেই প্রয়োজন যে এই জন ফলনা সংগঠনের মানুষ কথা বলতে তোমরা হুঁশিয়ারত অবলম্বন করবে সুবহানাল্লাহ এখানে শুধু দুনিয়াবি পরিচয় নয় শেখ অনুপাতে কিয়ামতের ময়দানেও ওই পাট্টা থাকবে ওই বেনাত থাকবে আল্লাহর কোরআন বলতে লাগলেন আল আখিল্লাহু ইয়াউমাইদিন আইয়াউমে বাশার বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না আর বেকুফের গোষ্ঠীরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা আছে নবীও জানে না নবীর অবস্থা কি হবে আর আমার আল্লাহ বলতে লাগলেন হালিশহর দরবার শরীফের শেখদের মকাম দেখতে পাবে আল্লাহ কখন বলতে ময়দানে মাহশরে উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে কিয়ামতের ময়দানে আল্লাহ বলতে লাগলেন বিশ্ববিখ্যাত সংবিধান হেড অফ দি কনস্টিটিউশন আল্লাহ অঙ্কন করে দিলেন এক এক শেখের এক এক বায়েতরা ডাকবে তুমি কার তুমি কার বিবি থাকবে না সন্তান থাকবে না স্বামী থাকবে না স্ত্রী থাকবে না মার বাবা থাকবে না আপনজন স্বজনরা বিরাগ ভাজন হবে দুশ্মনে পরিণত হয়ে যাবে একমাত্র শেখুত তরিকাত হাতটা বাড়িয়ে দেবে এই হালিশহরের দরবারের গোলামরা তোমরা কে কোথায় আছো আমার সম্মুখে এসে যাও আমার রাসূল বলবেন ও হালিশহরের শেখরা আজকের আমাদের পীরে তরিকত মুর্শিদে বরহক আল্লামা মুনিরুল হক হুজুর কিবলাকে ডাক দেবেন আপন আপন বায়েতদেরকে নিয়ে আমার সামনে আসুন রাসূলুল্লাহ মামলা বলে যে আমি তো শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি আসমানের চাইতে বড় সাগরের পানির চাইতে বেশি পারকে পার পরিমাণ গুনাহ নিয়ে যারা বসে আছে ওদেরকে পার করাইবো আমি মোসনলিয়ার জমিনে হালিশহরের জমিনে চট্টলার জমিনে আনোয়ারা থানায় কোন গোলামরা চোখে পানি আছে কিনা দেখেন না জোরে বলুন না সুবহানাল্লাহ বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ চার কিতাব খুলতে হবে না মেশকাত শরীফ উল্টাইলেই স্পষ্ট হয়ে যায় আল্লাহর ওলিরা যেই যেই শেখের মুরিদান যার সাথে যার সম্পর্ক যার ওয়াজিফা যারা তেলাওয়াত করেছেন ওদেরকে ডাক দিয়ে বলবেন আপন আপন শেখকে তালাশ কর কেন হালিশহরের জমিনকে আমি আবাদ করে দিলাম আল্লাহ কেন বলছে আজকেই তো আমার মুস্তাফার গোলামের মধ্যে যার যত উপর যার যত ভাব তার তত লাভ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এক এক শেখদেরকে কাদেরিয়া তরিকার মধ্যে অনেক পীর আছে না প্রত্যেকজনকে দেখে দাঁড় করাই দেবে ইয়া রাসূলুল্লাহ আমার মামলা কি বলে যে ও হালিশহরের শেখ আজকের মেহমানে আলা আপনাকে দেখে যারা পাগল পারা আওলাদের রাসূলের চেহারা দেখতে যারা পাগল মাগরিবের নামাজের সাথে পতঙ্গের মতন ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে জান কুরবান করতে যারা এসে গেল ওদের মামলা কি বলে যে ইয়া রাসূলুল্লাহ দেখতে হয় ডান দিকে তাকাইলে জান্নাতি দেখবেন খুশি হয়ে যাবে বাম দিকে দেখতেই অনেক আনোয়ারার বর্তলের মোহসেন ওলিয়ার দক্ষিণ পাশের অনেক বাবারা ভাইরা চোখের মধ্যে পানি থাকবে ইয়া রাসূলুল্লাহ আমার মন চাই ফলনাকে আমি চেনা চেনা মনে হচ্ছে বলে যে যাও ওনার চোখের পানি তুমি মুছে দাও উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ
ধৈর্য করে সামনে অগ্রসর হবে। আজকের বৈঠকে খোদার কসম যারা আমরা আছি, একজন যে পীরের মুরিদান আওলাদের রাসূলের প্রেমের মধ্যে যারা এসে গেলাম, আমাদের তকদির ফলে গেল ওই ব্যানারটা এসে যাবে। আজকে যারা পাগল পারা হয়ে ঘরবাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহাব্বত ছেড়ে আওলাদের রাসূলের নূরানি চেহারা দেখে দেখে নিজে ফয়েজ নিতে আরম্ভ করেছেন, জান আজকের বৈঠক কেরামান কাতিবিন। আমি সেই জন্য প্রথমেই বললাম, নিজেকে নিজে ধন্য মনে করলাম। মাওলারে হাজারো হাজার লক্ষ লক্ষ মাহফিলে থাকলেও আজকে তো হালিশহরের পীরজাদার সাথে, পীরে তরিকত মুর্শিদে বরহকের সাথে আমার বৈঠক হয়ে গেল। মাওলা তুমি আজকের বৈঠক কেমন করে নড়াচড়া করাইবে? কেরামান কাতিবিন লিপিবদ্ধ করে দিল। আজকের বৈঠক দিয়ে মাওলা আমাদের তকদির পরিবর্তন চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য পীর মুরিদানের সম্পর্ক আর সংগঠন কেন প্রয়োজন? হালিশহরের মুরিদান মহিব বক্তারা ও বন্ধুরা বাবারা, সংগঠন না করলে ডাক কিসের উপর দেবেন? তারিখ নির্ণয় করতে হবে, ব্যানার নির্ণয় করতে হবে। এগুলো না দিলে একট্টা হওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়াবি রসম অনুপাতে এটিও প্রয়োজন। সেই কারণে বন্ধুরা বাবারা, দরবারমুখী হওয়া, ওলি আল্লাহর শরণাপন্ন হওয়া, সুসংগঠিত হওয়ার জন্য রসুলে পাক খিলফুল ফুজুল নামের সাহাবিয়ে রাসূলুল্লাহ যুবকদের জন্য বৃহত্তম একটি সংগঠন দাঁড় করাই দিলেন, যাদের কাজ হলো ইসলামের তাবলীগ করা, মানুষের সেবা করা। শুধু হিন্দু বুদ্ধ খ্রিস্টান ওরা মুসলমান শুধু চাইবে না, যেখানে মানব কল্যাণ ওখানে কাজ চালিয়ে যাবে। গরিবদের বিয়ে শাদী দেবে, সুচিকিৎসা করবে, বিমারীদের সেবার জন্য ওষুধের ব্যবস্থা করবে, রাস্তাঘাট তৈরি করে দেবে। এই কাজ ছিল খিলফুল ফুজুল সংগঠনের। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। এরকম অসংখ্য নজির সংগঠনের আছে না নাই? এই জন্য সংগঠনের একটি ব্যানারও প্রয়োজন, সুসংগঠিত হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে। যেহেতু আজকের প্রয়োজনীয়তা সংগঠনের, আমরা লেভেলটা কার, মার্কাটা কার? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মার্কা দিয়ে অনেক কিছু আছে না নাই? টুপি দিয়ে মার্কা আছে না নাই? পাঞ্জাবি দিয়ে মার্কা আছে না নাই? সবক দিয়ে মার্কা আছে না নাই? নামাজ দিয়ে মার্কা আছে না নাই? আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। কেউ কি রাগ করলেন? করলেন মনে হয়। বাবারে অত ঘাট পর্যন্ত আমি যেতে পারিনি, আমার যতটুকু গেলাম আল্লাহর কোরআন থেকে নিপুণ ভাবে চেয়ে নিলাম। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলতে লাগলেন, আপন আপন শেখরা মুরিদান ভক্ত মুহিব না। এই আয়াতের তাফসীরের মধ্যে হালিশহর দরবারের যারা একবার জিয়ারত করে, বিভিন্ন ওলি আল্লাহর দরবারে যারা একবার জিয়ারত করে, ওরাও মুক্তি পেয়ে যাবেন। ওই ওলি আল্লাহ তার জন্য হাতটা বাড়ায় দেবেন। কেন? আপনি সূরা ফাতিহা পড়েছেন, সূরা ইখলাস পড়েছেন, এই জন্য উনি দায়বদ্ধ হয়ে গেলেন। কাল কিয়ামতের ময়দানে আমরা বলবো, হুজুর আপনার কারণে মাগরিব থেকে এশা পর্যন্ত আমি বৈঠকে বসেছিলাম, আপনার औलादকে সামনে রেখেছিলাম, আমার পাওনাটা দিয়ে দিলেন। ভাইয়ের কাছে, বোনের কাছে হক আছে না নাই? অনুরূপ পীরের তরিকতের কাছে আপনি হকদার হয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খোদার কসম, এই হাদিসের তফসির মধ্যে গিয়ে এলান দিচ্ছেন, লাচার হয়ে যাবেন। আপন শেখ হঠাৎ করে সিজদার মধ্যে পতিত হয়ে যাবেন, সিজদার মধ্যে গিয়ে হু হু করে কান্না আরম্ভ করবেন। আল্লাহর এজলাস কম্পন হবে। ইয়া রাসূলুল্লাহ, ফলনা আপনার গোলাম আজকে তো নামাজের সময় না, রোজার সময় না, ইবাদতের সময় না, যা করে আসলো তার পারিশ্রমিকতা পাওয়ার সময়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার গোলাম কেন কাঁদতে লাগলেন? আল্লাহ বলবেন, যাও ফেরেশতা জিজ্ঞাসা করো হালিশহরের শেখ কেন কাঁদতে লাগলেন, ফলনা দরবারের শেখ কেন কাঁদতে লাগলেন। বলে যে ইয়ার আল্লাহ, এলান দিতে লাগলেন, মাথা তুলবে না। আজকে শাহ মুহসিন আউলিয়ার দক্ষিণ পাশে একটি ময়দানে মাজরপাড়া নামের এলাকার হাজার হাজার ভক্তরা মুহিবরা পাগল পারা হয়ে মাগরিব থেকে পতঙ্গের মতন বসে রইল। ওদের জবাব কি? ওরা আজকে হুজুরের কাছে হক তলব করতে চায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডিক্লেরেশন দিচ্ছেন, বন্ধু তোমার সব কিছু আমি ভুলে গেলাম। কোরআন হাকিমে এলান দিলাম,
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার জগতের মধ্যে কোনো ভয় নাই, ইন্তেকালের পরে মুনকির নকির সুদ্ধা নিয়ে কিয়ামতের ময়দান পর্যন্ত তাদের কোনো পরেশানি নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে, যখন হকদার হক নিতে দাবি দিয়েই দিলাম, আমি আমার বন্ধুত্বের ইজ্জতকে রক্ষা করলাম। যাও, যত বন্ধু গুনেগার আছে, যত বন্ধু আমল দিয়ে পার হতে পারবে না, সবাইকে হাতে ধরে জান্নাতের দিকে রওনা দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আমার প্রিয় মাহবুব সামনে দাঁড় হবে, মকামে মাহমুদের মধ্যে দাঁড় থাকবে। কোথায় পাবেন? সূরা বনী ইসরাইল, আসা আইয়াবা সাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই মকামে ডাক পড়বে, जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे दीवा। सुभान अल्लाह। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे दीवा। खबरदार रे दीवा, ये उम्मत है मेरी। खबरदार रे दीवा, ये उम्मत है मेरी, कि इनमें गुनहगार कोई नहीं है, कि इनमें गुनहगार कोई नहीं है। निगाहे करम ताजिदारे मदीना, के अपना मददगार कोई नहीं है। तुम्हारे सिवा मिना के दुलारे, तुम्हारी सिवा मिना के दुलारे, गरीबों की गमखार कोई नहीं है। उच्च आवाज दे बोलबेन ना सुबहानाल्लाह। ওই মুহূর্তের মধ্যে আপন আপন শেখরা আমার মুস্তাফাকে ইশারা দিয়ে দেখায় দেবে, আর আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদেরকে চিনেন কি? আমার নবী বলবেন, হালি শহরের দরবারের শেখুত তরিকত এক একজন গোলামকে কুস্তি পাথরে ঘর্ষণ দিয়ে খাঁটি বানাইয়েছে রেছেন। সুবহানাল্লাহ। ওদেরকে চিনবো না আমি? ওরা তো আমি মুস্তাফার দৈনিক গোলাম, বাৎসরিক না, সাপ্তাহিক না, ওরা তো আমি মুস্তাফার দৈনিক গোলাম। ওদেরকে আমি চিনে ফেলেছি। এদিকে বলবেন যে শেখ, এইজন কি তোমার মুরিদান? আর হালিশহরের শেখ বলবেন, আজকের মেহমান আলা বলবেন, হুজুর আমি সম্মুখে ছিলাম, আমি তো সচক্ষে দেখেছি, আমার বাবার তাওয়াজ্জু দিয়ে আমার হস্তের উপর অর্পণ করা ছিল, ওদেরকে আমি ভালো করে চিনি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। সত্যায়নকারী কে? ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে সংগঠন দরকার আছে না নাই? পীরের তরিকতের বাইয়ের দরকার আছে না নাই? এক একজন শেখুত তরিকত হক পীরের মুরিদান ভক্ত মুহিব সদস্য হওয়া প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আল্লাহ সবাইকে কবুল করুক। আরো জোরে বলতে হবে। বাবারা, আজকে মনে চাইছিল যে একদম বসে থাকি, কারণ আজকে আমার ওস্তাদজি এবং আমার এলাকার বাবারা ভাইরা হুজুর কেবলার নির্দেশটুকু পালন করতে পারলাম। এখান থেকে বাসখালী যেতে হবে আমাকে, উপায় নাই। তারপরও হযরতজির একমাত্র কদম আমার একটা আরাধনা নিয়ে এসেছি। আমি হুজুর কেবলার আমাদের রহমতুল্লাহ আলাইহি শেখ হুজুর কেবলা আল্লামা জালালউদ্দিন, ওনার নুরানি কদমের মধ্যে দীর্ঘ 2-4 বার বসার আমি সুযোগ পেয়েছি। উনি আমার মাথার উপর হাত দিয়ে বলেছিলেন, এ হাসান রেজা, তুমি এখানে কেন আসছো? তুমি একটা ফুক দিয়ে বের করে দিতে পারো নাই? আমি বললাম, হুজুর আমি পারলে কি আপনার কাছে নিয়ে আসতাম? আমার আপন খালাতো ভাই, সে মারা গেছিলেন। এখন উনি বলে দিলেন যে না বেটা, দোয়া করি যা। আরেকদিন শুনলাম হুজুরের মসজিদের পাশে আমার মাহফিল ছিল। ওই দিন নিজেকে আমি ধন্য মনে করেছি। আমার কাছে খবর পাঠিয়ে দিলেন, আজকে হাসান রেজার পূর্ণ তাকরীরগুলো আমি শুনেছি। আমি দোয়া করতে লাগলাম, বলে দিস
আর দরকার আছে নিগাহে মর্দ মোমেন সে বদল जाती है तकदीरी सुभानअल्लाह बोलें ना निगाहे मर्द मोमेन से बदल जाती है तकदीरी यही ज़ौक़ यकीन पैदा तो कट जाती है ज़ंजीरी यही ज़ौक़ यकीन पैदा तो कट जाती है ज़ंजीरी उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह আল্লাহর ওলিদের জবান এটা তীরের মতো জোরে বলো না সুবহানাল্লাহ তীর কামড়া থেকে বের হলে যেমনি আর ফিরে আসে না মুকাররবিন বান্দাদের বুড়ি যখন বের হয় সেটা কুদরতের এজলাসের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় একটু জোরে বলো না সুবহানাল্লাহ সেখানে ইঙ্গিত দিলাম বাবারা শেখুত তরিকতের বায়াত কেন সংগঠন কেন কেন আমরা আওলাদে রাসূলের কদমের মধ্যে নিজের নামটুকু লিপিবদ্ধ করাইবো না কেন সদস্য হতে যাব না একমাত্র কারণ হলো যাচাই বাছাই করতে হবে আমি কোন তরিকতের বিরুদ্ধে বলছি না বাবারা সব তরিকতের কাজ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছাইয়ে দেওয়া যিনি পৌঁছাইতে পারবেন উনি হক আগে বলে দিলাম যিনি পৌঁছাইতে পারবেন না উনি ঠক ঠিক না এখনো হক পীরের মঞ্জিল আছে না নাই কোন সমস্যা আছে না চিনে কি আপনারা কদম বাড়াইলেন না চিনে কি ওজিফা পড়তে লাগলেন আজকে এই প্রোগ্রামকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক এতক্ষণ সময় হুজুর কাবলা যে দেবেন আমি মোটেও কল্পনা করিনি আমাকে বলা হলো হুজুর কাবলা থাকলেন এখন তো আমি নিজেই বিদায় নিতে বাধ্য হলাম কারণ আজানের টাইম ওখানে গিয়ে আমি এসা পড়ার কথা এখন 7:30 হুজুরের অনুমতি চাচ্ছি আমি ইনশাআল্লাহ হুজুর যদি দয়া করে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আমি অনেক কথা কিন্তু আধুরো করে রেখে যাচ্ছি আমার মনে হয় নিজেও তৃপ্তি পেলাম না তারপরেও কি দয়ার থেকে মাহরুম হব আমার ঈমান পৃথিবীর জগতের মধ্যে আজকের এই আজিমুশ শান তবররুকময় মাহফিল এটা বড় রাজদার মাহফিল জোরে বলুন না সুবহানাল্লাহ একটু ইঙ্গিত পেলাম সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সেজন্য আজকের শেখুত তরিকতের মামলায় মুস্তাফা পর্যন্ত পৌঁছাই দেওয়া হালি শহরের শেখের মূল কাজ ঠিক না কহো ক্যা मैं तो आशिक हो नबी रुतबा में क्या निकले कहो क्या मैं तो आशिक हो नबी रुतबा में क्या निकले फनाफिल लागो हो कर जनाबे औलिया निकले सलातुल्लाह नज़र की वक्त हो जब सामने तस्वीर हो जाना नज़र की वक्त हो जब सामने तस्वीर हो जाना मोहम्मद या मोहम्मद कहते कहते दम मेरा निकले मोहम्मद या मोहम्मद कहते कहते दम मेरा निकले सलातुल्लाह হাদিস ও তরিকতের সবক যারা পড়েন সদা সর্বদা জিকরে মুহাম্মদ কলমের মধ্যে আছে না নাই তো মৃত্যুর সময় এটা তো অটুভাবে এসে যাবে তারপরও আপন শেখ অসংখ্য মুরিদানের মৃত্যু সজ্জার মুহূর্তে সবার কাছে জানা সুবহানাল্লাহ বলেন আসে নাই কথা বলেন এই আনোয়ারার জমিনের টাল সুবহানাল্লাহ বলেন না আমি অনেক রিসার্চ করার পর প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে আমার আপনজন সুবহানাল্লাহ বলেন না শুধু শেখুত তরিকত আসেনি
শেখদের শেখরা আসেনি, খুদ গৌসুল আজমকেও নিজে নিয়ে আসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি ওলি আল্লাহদের জন্য কঠিন ব্যাপার? কারণ বন্ধু যদি বন্ধু হয়ে যায়, বান্দা যখন বন্ধুত্ব পরিণত হয়, তখন বান্দা আর বান্দা থাকে না, তখন বান্দাকে খোদার রূপ দিয়ে ধারণ করা হয়। সেই তো বান্দার হাত খোদার হাত, বান্দার চোখ খোদার চোখ, বান্দার পা খোদার পা, বান্দার শক্তি খোদার শক্তি। ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, কিতাবুর রিকাক, বুখারী শরীফ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। একদম আওলাদে রাসূলের মামলা যখন এসে গেল, যেহেতু আজকে না বললে এটা অতীত থেকে যাব, কারণ একদিকে বেলায়েতের শাহিনশাহ, আরেকদিকে আওলাদে মুস্তাফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে বাবারে, তরিকতের সবক তো এটা আহর মামলা, ঠিক না? আমার রাসূল তো 1450 বছর আগে ডিক্লারেশন দিয়ে গেলেন, তারাকতু ফিকুমুত সাকালাইন, তোদের মাঝে দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া ইত্তিরাতি। একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আমার আওলাদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এই আওলাদে রাসূল এত বড় আশিকের রাসূল, শানে মুস্তাফার শুধু বুলি ফুটতেই চোখ বন্ধ দেখলাম, সুবহানাল্লাহ। এটাই তো বেলায়েতের ওলি আল্লাহর পরিচয়, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। সেজন্যই দুনিয়ার জগতের মধ্যে লক্ষ কোটি বাদশা হলেও ওলি আল্লাহর কদমের মধ্যে ওরা গোলাম। পৃথিবীর জগতের মধ্যে আমি সেজন্য বারংবার একটা নাতের কলি পড়ি, রসুলে খুদা কি গোলামি মে ক্যা হে, জরা তুম গোলামি মে আকর তু দেখো। সুবহানাল্লাহ। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है दिशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो, इधर आओ किस्मत जगा कर तू देखो। उच्च आवाज दे बोलो ना सुबहानाल्लाह। বিশ্বের জগতের মধ্যে আমার মুস্তাফার আওলাদের গোলামি হলো ওলি আল্লাহ বানাবার আরেকটা অস্ত্র। বলুন না সুবহানাল্লাহ। একদিকে তরিকতের শেখ, আরেকদিকে আওলাদে মুস্তাফা। আওলাদে মুস্তাফা যদি হয়, আমার মুস্তাফা এলান দিলেন এই জাতদের প্রেম ভালোবাসা যাদের অন্তরের মধ্যে থাকবে, আমার রাসূল এলান দিলেন কিয়ামত পর্যন্ত ওদের জন্য গম্বুজ লাগবে না, ওদের জন্য কোনো দেওয়ার লাগবে না, ওদের জন্য কোনো বাস দাঁড় করাইতে হবে না, শামিয়ানা ডাকতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ওরা কেমন? আমার রাসূল বলতে লাগলেন, ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যারা আলে মুস্তাফার প্রেমের মধ্যে মৃত্যুবরণ করবে, আমার রাসূল এলান দিলেন, খবরদার খবরদার খবরদার, কবরহু মাজারা মালাইকাতে রহমান। আনোয়ারার জমিনে সাধারণ কবরস্থান হলেও গম্বুজ লাগবে না, কোনো দেওয়াল লাগবে না। আমি রাসূল ডিক্লারেশন দিলাম, ভয়ের কোনো কারণ নাই। ৭০,০০০ ফেরেশতা দৈনিক নিত্য নতুন করে এসে ওই কবরের ওই মাকবরার আপন জায়গাকে জিয়ারত করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি বন্ধুরা, ঠিক কিনা? এই জন্য এটা আমার বলি নয়, আমার মুস্তাফার বলি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের প্রেম, আওলাদে রাসূলের ভালোবাসা, আওলাদে রাসূলের মোহাব্বত, কলমা নিয়ে মরতে পারা, ঈমান মুকাম্মেল হওয়া, না না নিজের কবরকে মাজার বানা। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বোঝা গেল এক ডিলে দুই পাখি, একদিকে হালিশহর তরিকতের সবক, আরেকদিকে ওলি আল্লাহর ফানাফি শেখ, আরেকদিকে আওলাদে মুস্তাফার প্রেম।
কোন দিকে যাবে সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলবেন না আহলে সুন্নাত का बेड़ा पार असगा बेहुजूर सुभान अल्लाह बोलें ना अहले सुन्नत का बेड़ा पार असगा बेहुजूर नजम है और नाम है नजम है और नाम है इतरत रसूलुल्लाह की नजम है और नाम है इतरत रसूलुल्लाह की ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह और एक शायर ऐलान दिलन जिसकी जुरत में जहान रंग भू सजदे है जिसकी जुरात में जहाने रंग भू सजदे में है आज वो रम्ज आसनाए सिर्हू सजदे में है आज वो रम्ज आसनाए सिर्हू सजदे में है इमाम हसन इमाम हुसैन और औलाद मुस्तफा हसन नहीं अर्जुरे कैसा आबद है ये मक्तल के मुसल्ले पर खड़ा कैसा आबद है ये मक्तल के मुसल्ले पर खड़ा क्या नमाजी है कि बेखौफे अदू सजदे में है क्या नमाजी है कि बेखौफे अदू सजदे में है ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह ऐ हुसैन इब्ने अली तुझको मुबारक ये उरूज बोलबेन ना सुभान अल्लाह আরো জোরে কোন औलाद रसूलेर প্রেমের বৈঠক একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ ऐ हुसैन इब्ने अली तुझको मुबारक ये उरूज आज तू अपने खुदा के रोबरो सजदे में है आज तू अपने खुदा के रोबरो सजदे में है হালিশহর তরিকতের প্রশিক্ষণ এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে একটি সবক বাদ দেওয়া যাবে বন্ধুরা ওরা ভাইরা আমার ইমামে আলী মাকাম হুসাইন সরের উপর তলবার রেখে সারা বিশ্বকে সাজাইয়ে দিলেন পৃথিবীর জগৎকে মানাইয়ে দিলেন খবরদার একে মোহাব্বত সারা জগৎকে শিখিয়ে দিলেন হুঁশিয়ার সাবধান তলবার মাথার উপর রেখে নামাজ আদা করায় বিশ্বকে শিখিয়ে দিলেন औलाद रसूलेर সুশিক্ষা নামাজ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে এইজন্য আই হুসাইন ইবনে আলী तुझको मुबारक ये उरूज आज तू अपने खुदा के रोबरो सजदे में है इब्न ज़हरा तेरी इस शान इबादत पर सलाम इब्न ज़हरा तेरी इस शान
इबादत पर सलाम, सर पे कातिल आ चुका है और तू सजदे में है। सर पे कातिल आ चुका है और तू सजदे में है। सलातुन या এভাবে আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। আওলাদে রাসূল আমার বিষয়ের আলোকে স্পষ্ট করলাম, আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম। কেন তরিকতের শেখের কাছে যাব, সাথে সাথে পেয়ে গেলাম ঈমানকে রক্ষা করবে, সাথে পাওয়া গেল কলবের মরিচিকাকে সাফাই করবে, সাথে পাওয়া গেল সংগঠনের কেন প্রয়োজন। বন্ধুরা, এই সংগঠনের মধ্যে দলে দলে ঢুকবো কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাবলীগে ইসলামের দাওয়া কোন নবী এসে করবে না, কিয়ামত পর্যন্তের জন্য তাবলীগে ইসলামের দাওয়া আল্লাহর ওলিরা চালাইবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন এই জন্য বাবারা ভাইরা, নামাজের টাইম না, এই প্রেমের মধ্যে পড়ে কোথায় চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আমি জীবনও সবাই আমাকে বলে দিলে হুজুর যতক্ষণ মন চায় এতক্ষণ বসাই রাখা। আল্লাহু আকবার। এটাই তো আরেকটি বেলাহিতের পরিচয়। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া বহুত না হো তো তোড়া। ঈমান রাখতে পারেন। আজকে পীর তরিকত মুর্শিদে বরকত আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি অবা ফরাতত কেলা দিলি মাতন না কেনা। আজ ইয়ে ফোয়ারে মোহাম্মত করতে লাগুন দন, নাতিরে মোহাম্মত করতে লাগুন দন, গোড়া হারি শহর শেখ ব্যাগ করুন কলবর ঢুকলেই এ কারণে আমরা বলতে বাধ্য, কলমায়ে তৌহিদ তেরি শাহাদত এ হুসাইন। সুবহানাল্লাহ বলেন না। তাবলীগ ইসলাম কারো হাতে না, সর্ব আগ্রে সারা বিশ্বের মধ্যে অন্য কেউ না, আওলাদে রাসূলের মাধ্যমে। জোর বলেন না সুবহানাল্লাহ। कलमा-ए तौहीद है तेरी शहादत ए हुसैन। कलमा-ए तौहीद है तेरी शहादत ए हुसैन। तू न होता तू न रह जा सदाकत ए हुसैन। सुबहानाल्लाह बोलবেন না। আর আজকে তাবলীগ হচ্ছে আওলাদে রাসূলের তেরে কুরবানি ने जिंदा कर दिया इस्लाम को। तेरे कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को। वो रहेगा ताबद तेरी बदौलत ए हुसैन। পৃথিবীর জগৎ থেকে এক হুসাইন শাহাদাতে কারবালা 61 হিজরির 10ই মুহররম বিদায়। কিয়ামত পর্যন্ত আওলাদে হুসাইন আছে না নাই? আরো জোরে। এজিদিরাও আছে না নাই? কিন্তু হোসেনের সাথে লড়ে আসতে পারবেন 22,000 আর 72 ইয়াতে বা 82 জন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। কিয়ামত পর্যন্ত দরস দিয়ে গেলেন মিল্লাতে इस्लाम को मिलता है एक दर्स हयात। कैसे भूले हम तेरे
यौमे शहादत ए हुसैन कैसे भूले हम तेरे यौमे शहादत ए हुसैन। उच्च आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। এবার সামনে একদম আখেরি हालो मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ए हुसैन। आले रसूलेर प्रेम औलादे रसूलेर प्रेम যার অন্তরে থাকবে সে তো নিশ্চিত জান্নাতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমার বিষয়টা জানি না গোছাইতে পারলাম কিনা, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। জোরে বলুন না আমিন। সমস্ত মুরিদান মুহিবদেরকে আল্লাহ কবুল করুক। অনেকের বাবা এই দরবারের শেখ, নিজে ছেলে অন্য দরবারের। আমি বলবো বন্ধু মোহাব্বত যদি থাকে আপনি কামিয়াব। বায়ত হলেন না তাতে কোনো সমস্যা নেই, যদি মোহাব্বত থাকে। বলতে হুজুর দলিল আল মারউ মা মান আহাব আনতা মা মান আহবাবতা। এই শেখ মুনিবের শুধু আদবের জন্য আরেকজন মুকাররির দেখেন তো আলেমরা কোথায় বসে আছে, শুধু ফয়েজে করম নিচ্ছে চেহারা দেখে দেখে। আমিন বলবেন না? আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ জারি আর সারি রাখুক। হুজুর কেবলার দরবারে আজকে টাকা লাগবে না, আজকে তরিকতের মাহফিল, একটু দোয়া চাই আপনাদের কাছে। শুধু একটি ফরিয়াদ, কোন মা বোনরা 5 থেকে 10 বছরের ভিতরে কোন এতিম মেয়ে যদি রেখে মারা যায়, ওই মেয়ের জন্য জীবন যৌবন আছে কিন্তু সে স্বামীর হাতে যেতে পারছে না, ওই রকম 5 থেকে 10 বছরের ভিতরে যে কোনো মেয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন আগামীকাল থেকে। কিন্তু হুজুর আপনি কি করবেন? আমি হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াইব, বিনা যৌতুকে বিয়েও দেব, 1 পয়সা আপনাদের কাছ থেকে লাগবে না। আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন। বর্তমানে আনোয়ারা থানার প্রায় 17 জন আলহামদুলিল্লাহ, আপনাদের 75 জন আজ পর্যন্ত স্ট্যান্ড বাই হয়ে গেল, নেব 250 জন লাগবে। আমার একটি আপনার জন্ম নিবন্ধন, একটি প্রত্যয়ন পত্র, মেয়ের নাম রহিমা বেগম, বাবার নাম লিখতে হবে মৃত আব্দুল করিম এক্সাম্পল স্বরূপ, একটা নাগরিক সনদ, 4টি রঙিন ফটো, 2 জন গার্ডিয়ান যারা সারা তালা খুলে নখ খুলে নেওয়া যাবে না। এত বড় একটা সারা বাংলায় যদি আপনাদের চোখে পড়ে থাকে আমি দুয়ে চলে যাব, না পড়লে এখনো একে আগে এঁকেছিলাম। আমিন বলেন না? দরকার আছে না নাই? বাংলার জমিন এখনো কেউ করেনি, আমার বাবার ওসিয়ত আমি পালন করতে লাগলাম। আমিন বলেন না? 10 লক্ষ টাকার উপরে একজন মেয়ের জন্য আমরা খরচ করব, যদি মেয়েটি মেধাবী হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, সেটা আমরা বানিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আজকে হুজুর কাবলার চরণে আমি দোয়া চাইবো। বাবার যেমনি দোয়া নিয়ে আমি উড়াল দিতে লাগলাম, অনেকে বলে হুজুর হ্যাঁ এটা আমার ওলি আল্লাহদের, আমার মা বাবার দোয়া, শেখুত তরিকতদের রেফাকত, যেমন নাকি বড় হুজুর কাবলা আল্লামা কাজী জাফর মাদ্দাজিল্লাহুল আলী আমার উস্তাদ, আমার বাবার রুহানি সন্তান, 500 টাকার নোট দিলেন কসকচে। শুধুমাত্র হাসান রেজা তুমি আমার মুস্তাফার দরবারে যাবে, আমার একটা সালাম তুমি আমার মুস্তাফার কদমে দেবে। হালি শহরের শেখ, হালি শহরের খলিফা, আল্লাহু আকবার। কত উপরের তবকা। ওই বছরেই আমার মুস্তাফা যে আমাদের সালামের জবাব দিয়েছেন, আরেফ লাহুরির সেই নজির আরেফ লাহুরির মাধ্যমে আমি পেয়েছিলাম। আমিন বলবেন না? রসুল পাক উম্মতের সালামের উত্তর দেয়। আমরা 17 জন ছিলাম। আমার रसूल बोलन आरिफ तुम जल्दी बाहर निकल जाओ, कुछ हजरात की तरफ से हम पर सलाम भेज हो रहा है, तुम भी सलाम भेज क्या, तुम भी सलाम भेज क्या। सुभान अल्लाह। अच्छा बाजी होंसाई इनकी এত সাধারণ কথা না, খুল যায় না তকতকে না উঠছি না। আয় তো মনোদ্দেকের মদিনা শরীফ উত্তর 1 লাখ দিলাম দে হড়ে রুটু যাবি গো মান লাগিল ইয়া রাসূলুল্লাহ। এই বেরি জিন্দা মুস্তাফা, तू जिंदा के वल्ला, तू जिंदा के वल्ला, तू जिंदा के वल्ला, तू जिंदा के वल्ला, मेरे चश्मे
आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले कुछ आवाज दे बोलबो ना सुभान अल्लाह আমার মুস্তাফার এটাই মামলা হাজার হাজার ডলার পেয়েছি আমি $1 কথা $100 কথা বলেছি হাজার হাজার ডলার আমি পেয়েছি এখনো পাঠাই সুবহানাল্লাহ বলেন না কারণ আমার মুস্তাফা মুরাকাবার মধ্যে সাক্ষাৎ দিয়েছেন নয় কোন কোন লরি বলেছিলাম ওই লরিগুলো মুরাকাবার মধ্যে মুখস্থ আমাকে শোনাই দিলেন আর আমার মুস্তাফা চার ইয়ারে মুস্তাফা নিয়ে হেলে দুলে উত্তর দিচ্ছিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ सुन्नतेर जन्य कोनो बय आछे खौफ न रख रिजा जरा तू है अब्द मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है अल्लाह सबाइके कबूल करुक आमीन हुजूर कमलार हायाते हिजरी दान करुक एकमात्र औलाद के फैज़ करम दिए अल्लाह मालामाल करे दिक আমার জন্য একটু বর্ধিত দোয়া করবেন 10টি 20 যেন এতিমদের বাবা হয়ে আমি বিয়ে দিয়ে যেতে পারি আল্লাহ কবুল করুক আমিন বলেন না আমার বুড়া বুড়া বাবারা শেখরা আজীব মামলা এতগুলো শেখ মাগরিবের নামাজের পরে কোন দরবারের মামলা এটা আল্লাহ কবুল আর মঞ্জুর করুক সত্যিকার আবির্ভূত আমি নিজেকে নিজে ধন্য মনে করছি আজকের মাহফিল যদি আমার উস্তাদ যে আমাকে জোর না করতেন আমার সাংগঠনিক কর্মী আমাকে জোর না করতেন আমি আসতে পারতাম না প্রথমে না করে দিয়েছিলাম যখন হুজুর কেবলার আজকের মেহমানে আনার আজ্ঞা পেলাম আমি মনে করলাম আজকে আমার জীবনটা সার্থক হয়ে গেল যে হাসান রেজাকে যদি বসাইতে আসতে পারো অন্তত পক্ষে কিছুক্ষণ সময় ব্যয় করা যাবে যা কথা তা কাজে পরিণত হয়ে গেল আল্লাহ মেহেরবানি করে দয়া করে আজকের সমস্ত মুহিবদেরকে তুমি কবুল করে নাও আমিও হুজুরের কদমে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেক কিছু আমি জানি না সেহেতু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক আজকের বৈঠক দিয়ে সবার তকদিরকে আল্লাহ পরিবর্তন করে দিক ফানাফি শেখের মধ্য দিয়ে আল্লাহ মুস্তাফার কদম পর্যন্ত গোলামীর সুরত সিরাত আল্লাহ তৈরি করে দিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ